কান মানুষের জান্নাত বা জাহান্নাম, অর্থাৎ জিহ্বা মানুষের জান্নাত বা জাহান্নাম। হ্যাঁ, মানুষ যতই নামাজি হোক, রোজাদার হোক, দিনদার হোক, যতই আমলকারী হোক না কেন, তার জবান যদি খারাপ হয় তা তার শেষ রক্ষা হবে না। হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল যে ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সম্পর্কে মানুষের মাঝে খুবই চর্চা হয় ও আলোচনা হয়। আলোচনা এটা নিয়ে হয় যে সে অনেক বেশি বেশি নামাজ, রোজা, দান, সদকা, খয়রাত আদায় করে। মানে ফরজ নামাজ বা ফরজ হুকুম আহকাম ছাড়া এক্সট্রা নফল ইবাদত সে অনেক বেশি বেশি করে। কিন্তু তার একটি ত্রুটি আছে। ত্রুটি কি? যে সে মানুষকে জবান দিয়ে কষ্ট দেয়, অর্থাৎ জবানের দ্বারা কষ্ট দেয়, কথার মাধ্যমে মানুষকে ব্যথিত করে, কষ্ট দেয়, পরনিন্দা করে, সমালোচনা করে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটি শুনে বললেন, ওই মহিলা জাহান্নামী। তো এত নামাজ, রোজা, দান, সদকা থাকা সত্ত্বেও সে জাহান্নামে যাবে, শুধুমাত্র এই সামান্য একটি ছোট অঙ্গ জিহ্বা, এই জিহ্বার কারণে। তো অতঃপর লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, অমুক মহিলা সম্পর্কে মানুষের মাঝে এই আলোচনা হয় যে তার বেশি নামাজ, রোজা বা দান সদকা সমান কিছুই নেই। মানে ফরজ ইবাদত ছাড়া এক্সট্রা নফল কোনো তার ইবাদত নেই। মানে ফরজ নামাজ সে আদায় করে বা ফরজ রোজা আদায় করে, ঠিক আছে, ফরজ নামাজ, ফরজ রোজা আদায় করে, এর থেকে বেশি তার কিছু আমল সেরকম খুব বেশি নেই। কিন্তু তার পনিরের ভাগ থেকে কিছু মানুষকে দান সদ্গা করে, যতটুকু সামর্থ্য সে করে, কিন্তু খুব বেশি এক্সট্রা তার নফল ইবাদত নেই। কিন্তু সেই মহিলা মানুষকে জবান দিয়ে, কথার দ্বারা কাউকে কষ্ট দেয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই মহিলা জান্নাতে যাবে। তো প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে এই কথাটি এই জন্য আজকে আলোচনা রেখেছি যে আপনার জবান, আপনার জান্নাত, আপনার জাহান্নাম। যে এই মহিলাটি লাস্টে যা নিয়ে আলোচনা করলাম, আমল অল্প আছে, মানে ফরজ হুকুম আহকাম গুলো সে পালন করে, এক্সট্রা নফল ইবাদত তার নাই, কিন্তু তার জিহ্বা দিয়ে মানুষ ব্যথিত হয় না, কষ্ট পায় না। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতে বলে ঘোষণা করলেন। আর প্রথমে যে মহিলাটি অনেক বেশি বেশি সে ইবাদত করলো, মানে ফরজ হুকুম আহকাম ছাড়াও এক্সট্রা নফল ইবাদত অনেক বেশি বেশি করেছে, কিন্তু এত বেশি ইবাদত করা সত্ত্বেও সে জাহান্নামী হয়েছে। কেন? যে তার জবান দিয়ে সে মানুষকে কষ্ট দিত, সেই জন্য সে জাহান্নামী হবে। তা আমি আপনাদেরকে বলতে চাই যে আপনার জিহ্বা আপনার জন্য জাহান্নামের কারণ হতে পারে বা জান্নাতের কারণ হতে পারে। তাই প্রিয় বন্ধুগণ, নিজের জবানকে সবসময় কন্ট্রোল রাখার চেষ্টা করুন। আল্লাহ তাআলা আমাকে এবং সমস্ত মুসলিম উম্মাহকে এই জিহ্বার গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।